নমস্কার, জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। অবশ্যই যেই ব্যক্তিত্বের জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারছেন, আপনাদের বহু পরিচিত ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, যিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রকে মেলবন্ধন করে দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্রগুরু এবং জ্যোতিষ সম্রাট, বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী ভিগু আসল মহাশয়কে আমরা সঙ্গে পাই। এবং আপনারা অবশ্যই আপনাদের জীবন সম্বন্ধে জানবেন, তার কারণ জীবন সম্বন্ধে জানাটাও আমাদের কিন্তু খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা কি করব, কোন স্টেপ নেব, কি করলে ভালো হয়, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেটাকে কিভাবে কাজে লাগাবেন। একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে যদি চলতে পারেন নিশ্চয়ই ভালো থাকবেন। এই চ্যালেঞ্জ, এই আস্থা, এই ভরসা, এই বিশ্বাস নেই আমাদের এই অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, যা কিন্তু আপনাদের জিজ্ঞাসা নয়, সেই জিজ্ঞাসার উত্তর দিয়ে সঠিক পথে চালিত করা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী ভিগু আসল মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় রয়েছে সেগুলো তো জানাবেন, আর যদি না থাকে সেটাও জানাতে পারেন, তাহলে দাদা কিন্তু সেইভাবেই আপনাদের পথ দেখাবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠান। স্বাগত, নমস্কার। সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং সমস্ত ছাত্রছাত্রী ভক্ত শিষ্যকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ, এবং শর্মিষ্ঠাকে আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম দাদা, আমরা কিন্তু খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। সামনেই একটা শুভ যোগ, দোল পূর্ণিমা। এই যে পূর্ণিমা অমাবস্যার মাহাত্ম্য নিয়ে আমাদের আলোচনা হয় ঠিকই, আমরা সে বিষয়ে জানবো। এই যে পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিটিকে আমরা কিভাবে পালন করলে আমরা ভালো থাকবো, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি যেন ভরে ওঠে। আপনি তো ৪৫ বছর ধরে আপনি এই অভিজ্ঞতা নিয়ে জীবনে চলছেন, বহু মানুষ দেখলেন, নানান সমস্যা নিয়ে আসছে। গোপাল শ্রীকৃষ্ণর পুজো দিতে হয়, পুজো করতে হয়, মন প্রাণ দিয়ে ভালোবেসে কৃষ্ণের ধ্যান করে পুজো দিতে হয়। তাদের মাখন যেটা মিষ্টি যেটা আমরা দিই বাড়িতে, তাই করতে হয়। আবির দিতে হয় পায়ে, এগুলো দিলে ভালো হয়। এক মনে নিষ্ঠাভাবে করতে হয়। সব ঘরে ঘরেই দেখবি হয় ওটা, যে কোনো ফ্যামিলিতে আমাদের হয়, সব ঘরেই হয়, বলে ভালো হয়। আর দোলের দিন তো কেউ আমাদের কাছে আসে না, দোলে কেউ আসবে না। আমরা এই জন্য পুজো টুজো নিয়ে থাকি সবসময়। সত্যনারায়ণ করি, সিন্নি দিই, সত্যনারায়ণ করি, সিন্নি দিই। রঙের উৎসব যাতে আমাদের জীবনটা রঙিন হয়ে ওঠে, সেই সাদা কালো জীবন, একঘেয়ে জীবনটাকে আমরা একটু পাল্টাবো। নিশ্চয়ই। এই যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? থেকে বলছি কি না? ব্রততী মুখার্জি। ব্রততী? হ্যাঁ, ব্রততী মুখার্জি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে। বলুন, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার হচ্ছে 5/12/1988। সময়? সময় 9:15। সকাল না রাত্রি? রাত্রি 9:15। এক্সাক্ট টাইমটা জানা নেই, 9:15 থেকে 9:30টার মধ্যে। 9টা করে সকালে? না, রাত্রি 9:15। রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। আচ্ছা। 5/12/1988। জন্মস্থান কোথায়? বর্ধমান? বর্ধমান। বর্ধমান। হ্যালো, মন্ডে জন্ম ছিল? সোমবার? সোমবার। হ্যাঁ, সোমবার জন্ম ছিল তোমার। তুলা রাশি, মা তুলা রাশি, কর্কট লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বুঝতে পারছো তো? মেন কথা হচ্ছে মধ্যে কথা, তোমার আগে অনেকগুলো বিচার করতে গেলে অনেক সময় লাগে। শুধু তোমার যেটা তোমার জানার দরকার সেটা হচ্ছে তোমার পার্সোনাল লাইফটা নিয়ে খুব প্রবলেম দেখা যাচ্ছে, বুঝলে? এখানে ছকে দেখা যাচ্ছে, তোমার পার্সোনাল লাইফ খুব ডিস্টার্ব। বিবাহ বা স্বামী ভাগ্য বা সাংসারিক, এই পার্সোনাল লাইফটা প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে। এবং তুমি কিছু নিজে করতে চাইছো, হয়তো করতে পারছো না, বা করছো বা সেটা স্যাটিসফ্যাকশন নাই, এরকম কিছু দেখা যাচ্ছে। তাই হচ্ছে কি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলবে? একদমই। হ্যাঁ, আমি এখন আমার সরকারি চাকরির যোগ আছে কিনা সেইটা জানি। হ্যাঁ, চেষ্টা করছো সরকারি চাকরি, ক্লারিক্যাল না টিচিং লাইনটা দেখছি? টিচিং লাইনে পরীক্ষা দিচ্ছি।
ওই দেখ দেখলি একদম মাদ্রাসায় একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার কেটে গেল, মানে একটা চালিয়ে মুখে ইন্টারভিউ দিয়ে ডাইরেক্ট চার্জ টিচিং করো লাইনে সাকসেস আছে, ঠিক আছে। আরো বিশদভাবে জানতে ঠিক, হলে ঠিক, ঠিক। অবশ্যই ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমি ফোন নাম্বারটা বলে দেবো অবশ্যই। আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি যে যোগাযোগ নাম্বার, বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে 9830317358 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903899266, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 6289628228। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া সালকিয়া থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলো মা, কার সম্বন্ধে জানবে? হ্যাঁ নিজের সম্বন্ধে। তোমার নামটা কি মা? নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নামটা বলো। আমার নাম সুচরিতা মন্ডল। নাম। আচ্ছা, প্রথম কথা সুচরিতা, বা প্রথম কথা তোমার বর্তমান স্যাটার্ন মানে মানসিক জায়গাটা প্রচন্ড চাপ, প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো জানি। প্রেজেন্ট টাইমটা, হ্যাঁ প্রেজেন্ট টাইমটা তোমার এরম চলছে, মানসিক দিক থেকে প্রচন্ড ট্রাবল, মানে ট্রাবল চলছে, মানসিক জায়গাটা প্রচন্ড চাপ, মানে চাপের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ ওইরকম তো কিছুটা। তোমার বার্থ ডেটটা বলো তো, বার্থ ডেটটা বলো জন্ম তাড়াতাড়ি। তারিখ, সময়টা খুব দেরি- তাড়াতাড়ি দেরি- বলতে হবে। আচ্ছা আমার হচ্ছে 8 এপ্রিল 1997। কত? 1997, কত সকাল কত 9:30। কত এপ্রিল? কত এপ্রিল? 8 এপ্রিল 10th 1997। এপ্রিল, 10ই এপ্রিল 10 10 না 8? 10ই এপ্রিল, না 8 এপ্রিল। হ্যাঁ 8 এপ্রিল, আচ্ছা 8ই আমি এপ্রিল, 8ই এপ্রিল 1997। 1997। সময় সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কোথায়? হাওড়া হাওড়া। হাওড়া, আচ্ছা। এই মিউট করতে বলো। টিভি সাউন্ডটাকে মিউট করে কথা বলতে হবে, লাইনটা কেটে যাবে তাহলে। হ্যাঁ কেটে গেছে? হ্যাঁ আমার মিউট করা যাচ্ছে। আচ্ছা, তুমি কেরিয়ারে কিছু করতে চাইছো মা? হ্যাঁ হ্যাঁ কেরিয়ারে কিছু করতে চাইছো? কি বুঝতে পারছি না। একটু বলুন। ক্যারিয়ারে কিছু করতে চাইছো? আর সেরকম তো আছে, কিন্তু আপাতত এখন বাড়ি থেকে বিয়ের তো বিয়ের জন্য চেষ্টা করছে, বিয়ের জন্য হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়া। হাওড়া, হাওড়া বলো না? হুম। দেখাশোনা তোমার হয়েছে, হচ্ছে? না এখনো সেইভাবে তো কিছুই হয়নি। দেখাশোনা করো, এখন তো বিয়ের মাস চলছে, দেখাশোনা করতে পারো। তোমার টুইসডে জন্ম, মঙ্গলবার। হ্যাঁ 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 তোমার মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ 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 মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। প্রথম কথা হচ্ছে অষ্টমে, সপ্তমপতি বৃষ্টি, অষ্টমে। না তুমি দেখাশোনা করো, কিন্তু তোমার যোগাযোগের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, একটু খেটে খুঁটে বেরোতে হবে, বুঝলে? মানে সেটেলমেন্টের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, বুঝতে পারছো তো? আচ্ছা তোমার মতো যেটা চাইছো সেটা তো মতো আসছে না, এই জন্য হবে, এই জিনিসগুলো দেখা দেবে। ওইটা দুটো চারটে দেখতে দেখতে টুক করে একটা লেগে যাবে, বুঝতে পারছো তো? আচ্ছা তোমার বৈশাখ মাসে, তোমার গরমকালেই বিয়ের যোগটা প্রবল দেখছি। বৈশাখে। হ্যাঁ বৈশাখে, তুমি এখন থেকে চেষ্টা করো মা, নিশ্চয়ই হবে। ঠিক আছে, আর ফোন স্বাস্থ্য নাম্বার নিয়ে একটু রয়েছে। প্রবলেম থাকতে পারে, এটা নজর লাগবে। ফোন হ্যাঁ। নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবে। আমি একটু বলে দিচ্ছি দাদাকে কোথায় আপনারা কখন পেয়ে যাচ্ছেন। গড়িয়াহাটে পাচ্ছেন, ভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন, গড়িয়াহাট মোড়, যেটা খাদিম শোরুমের পাশে, হিন্দুস্তান মার্ট নাম্বার 1, কলকাতা 29 আপনার পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 5টা হইতে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে। ব্যারাকপুরে পাচ্ছেন সৌভাগ্য চক্রের বন্ধুরা পাচ্ছেন দাদাকে 15 নং রেলগেট, লালকুঠি, নিভা ফার্নিচারের দোতলায় পেয়ে যাচ্ছেন। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা বাড়ির যে চেম্বার বা মন্দির, সেটা কিন্তু অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়, 38 বেনিয়াতলা স্ট্রিট, বিকে পাল এভিনিউ জংশনে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা শোভাবাজার, যেটা শোভাবাজার কলকাতা 7,05,000, প্রতি সোমবার পেয়ে যাচ্ছেন, বুধবার পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন। বেলা কটা থেকে? 10টা থেকে পেয়ে যাচ্ছেন রাত্রি 9টা পর্যন্ত। আর হাওড়া চেম্বারেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দানে, যেটা নব দিশা চেম্বারে পাচ্ছেন, শরৎ সদনের
মেন গেটের উল্টো দিকে রেমন্ড শোরুমের পাশে প্রতি শনিবার বিকেল 4টে হইতে রাত্রি 9টা পর্যন্ত বন্ধুরা পাচ্ছেন। আপনাদের একদম ডিটেলসটা আমরা বলে দিচ্ছি এবং সেগুলো আপনারা একটু যোগাযোগ করে নেবেন ফোনের মাধ্যমে। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা সরাসরি যে যোগাযোগ নাম্বারটা দেখতে পাচ্ছেন 9830317358 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার বুকিং নাম্বার 9903899266 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 6289628228। আর 18ই মার্চ কিন্তু অমাবস্যা উপলক্ষেও তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন, তারাপীঠে পৌঁছে যাচ্ছেন। তখন আপনারা জানেন প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমাতে তিনি কিন্তু অমাবস্যা উপলক্ষে ওখানে পৌঁছে যান, তারাপীঠ ধামে পৌঁছে যান। সেখানেও কিন্তু তিনি কিন্তু বিভিন্ন ভক্তদের তিনি কিন্তু দেখেন, হস্তবিচার করেন। সেখানে সকাল 8টা 10টা থেকে পরের দিন পর্যন্ত তিনি থাকেন। আপনারা একটু বুকিং করে যোগাযোগ করে নেবেন আগে থেকে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা জয় থেকে মা তারা, বলছেন? জয় মা তারা, জয় মা তারা। জয় মাতা, জয় মাতা। কোত্থেকে বলছো মা? ছেলের বিষয় ছিল, জানি। কোত্থেকে বলছো মা? ছেলের বিষয় কোথা থেকে? কলকাতা থেকে। হরিণঘাটা? হ্যাঁ, হরিণঘাটা থেকে। ছেলের বলুন। নাম কি? ছেলের নাম জন্ম রাজনিয়োগী। হ্যাঁ, রাজ। কি? রাজনিয়োগী? রাজনিয়োগী, বলুন। বার্থডেটা কি আছে? জন্ম তারিখ সময়টা বলুন। 14 মে 1996। 14 মে 1996। হ্যাঁ, আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আচ্ছা আচ্ছা। কল্যাণ, নদিয়া। বিবাহিত জীবনটা একটু এক মিনিট, তুমি বলে দিলে তাহলে কি হবে? বারণ করি না আমি, ফোন কেটে দিই। তুমি আমার কাছে আসবে, আমার কি প্রবলেম মশাই আপনি আমাকে বলুন, আমি কেন বলবো? আমার নীতি এরম, হ্যাঁ এরম নীতি। আমার গুরু বা আমার পিতাও এরম ছিল, বললে রেগে যেত। ভিজিটটা ফেরত দিয়ে বাড়ি পাঠিয়ে দিত। একদম। বলে তুই যদি সবই বলে দিবি আমার কাছে, তাহলে আমাকে যে এসেছিস কেন? ভিজিটে দেখাতে এসেছিস। দাঁড়া আমি কি বলি দেখ। আচ্ছা, টুইসডে জন্ম ছিল, মঙ্গলবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিয়ের ব্যাপারে পরে আসছি। ওকে আগে ওর মিন রাশি মিথুন লগ্ন, বুঝতে পারছে? মিন রাশি এখন শনি সাড়ে সাথে চলছে, রেবতী নক্ষত্র, দেবগণ এখন শনি সাড়ে সাথে চলছে। ওকে ও যদি থাকে ওকে জিজ্ঞেস করো তো, অর্থটা কি বেশি ব্যয় হয়ে যায়? বাজে ব্যয় করে না, বাজে ব্যয় বলছি না, বলছি খুব ব্যয় হয়ে যায়। আয়ের থেকে ব্যয়টা প্রচণ্ড, ব্যয়ের চাপটা প্রচণ্ড সবসময় বেশি চলে। হঠাৎ মাথাটা গরম হয়ে যায়, রেগে যায়। হ্যাঁ, তা একটু যায়। ষষ্ঠ বুদ্ধি মঙ্গল। আচ্ছা, একটা জিনিস মা, তোমার একটা কথা বলি, তোমার পারিপার্শ্বিক শত্রুতা বা জ্ঞাতি থেকে শত্রুতা যেটা দেখা যাচ্ছে, এরকম বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারি। মানে ওটা তো বলা যাবে না, শত্রুকে বুঝে নিতে হবে। হ্যাঁ, ওর হচ্ছে দশমে কর্মস্থানে শনিচন্দ্র কেতু রয়েছে, রাহু দৃষ্ট। ও মানে এক কাজ স্থায়ীভাবে করতে পারবে, মানে কাজের চেঞ্জিং বেশি আসবে, বুঝলে? চেঞ্জিংটা বেশি আসবে। এবং বিবাহের ব্যাপারে যেটা বলছো, দেখাশোনা করো। সপ্তমে বৃহস্পতি নিজের ঘরে আছে, এটা খারাপ নয়, মাঙ্গলিক নয়, কিছু নয়। কিন্তু চতুর্থে রাহু আছে, শনির পূর্ণ দৃষ্টি রয়েছে, যার জন্য ম্যাচ মেকিং করে একটু বিয়ে দাও, নাহলে অসুবিধা আছে, নাহলে সাংসারিক জায়গাটা খুব ডিস্টার্ব হবে, বুঝলে? এবং স্বাস্থ্যের দিক থেকে পেট লিভার থেকে সবসময় সাবধান থাকতে হবে। হবে বিবাহ। হ্যাঁ দেখাশোনা করে হবে ভালো বিবাহ। হ্যাঁ, ও নিজে থেকে করলে চোট খাবে। আগেও নিজে থেকে নিজে পছন্দ অনুযায়ী কিছু একটা ছিল, সেটা কেটে গেছে, আমি জানি। ওকে জিজ্ঞেস করবে, ও বলবে হ্যাঁ ঠিকই বলেছে। ঠিক আছে? মাঙ্গলিক আছে নাকি? না, মাঙ্গলিক নয়, যদি কেউ বলে সে কিছু জানে না। আরো ডিটেলস জানার জন্য অবশ্যই ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, যে আপনারা ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোর মাধ্যমে আপনারা বুকিং করে চেম্বারে চলে আসুন। অনেক কিছু Time তাও অল্প তো, গাইডলাইনস বেশি গুলো কথা বলে বলে, হ্যাঁ, দিচ্ছেন, বেশি কিন্তু কিভাবে রোগ থেকে কিভাবে মানে রোগমুক্ত জীবন পাওয়া যায়, কিভাবে সমস্যামুক্ত জীবন পাওয়া যায়, এটাই কিন্তু আমাদের মূল কথা। জীবন জিজ্ঞাসা, যা আপনাদের জিজ্ঞাসা থাকবে অনেক, কিন্তু সেটাকে জীবনটাকে কিভাবে অতিবাহিত করবেন সুন্দর করে, এটাই কিন্তু মূল কথা। দাদা সেইভাবেই কিন্তু আপনাদের গাইডলাইনসগুলো দিচ্ছেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানে অসাধারণ রেজাল্ট পাচ্ছেন। মানে আপনাদের চাওয়া পাওয়াটাকে তিনি পূরণ করে দিতে পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা জয় থেকে মা তারা, বলছেন? জয় বাম তারা। নমস্কার, বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে। কার বিষয় জানবেন? কি নাম, কি নাম? ইন্দ্রনাথ চন্দ্র। ইন্দ্রনাথ চন্দ্র। নিজের সম্বন্ধে? নিজের সম্বন্ধে। আচ্ছা, ইন্দ্রনাথ চন্দ্র। ঠিক আছে। প্রথম কথা আছে তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন।
হ্যাঁ তোমার কেরিয়ারটা নিয়ে প্রশ্ন করতে চাইছো? আর আপনার কাছে আমার যাওয়ার কথা ছিল, ঠিক আছে? ঠিক আছে, বার্থডেটা বলো এবার। হ্যাঁ বার্থডেটা বলো, জন্ম জন্ম তারিখটা তারিখ, সময়, জন্মস্থান। তাড়াতাড়ি। 17/4/1981। 17/4/1981, তাই তো? সময়টা বলুন, জন্ম সময়টা বলুন। সকাল 6:25। সকাল 6:25। হ্যাঁ জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর, আচ্ছা। সকাল 6:25। বহরমপুর। ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু ডিস্টার্ব যাচ্ছে, কি বলছেন? শুনতে অর্থের দিক মিউট থেকে করতে কি বল, কোনো সমস্যা চলছে? মিউট করতে বল। হ্যাঁ আজকে একটু সমস্যা চলছে, কিন্তু ওটা মানে আমার সর্বদা আমি বাবা মারা গেছেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বাবা মারা গেছেন হঠাৎ করে। আপনার কাছে যাওয়া হয়নি, শিবরাত্রিতে যাওয়ার কথা ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা। তাহলে এবার সামনেই চলে আসুন। 18ই মার্চ যেমন তিনি তারাপীঠে পৌঁছে যাবেন। এছাড়া চেম্বার রয়েছে বহরমপুর, যখন আপনার মনে হয় কাছাকাছি, অনেক কাছে হয়। অনেক কাছে হবে ওখান থেকে। হ্যাঁ, ফ্রাইডে জন্ম, শুক্রবার। হ্যাঁ শুক্রবার। আচ্ছা, মেষ লগ্ন, কন্যা রাশি, হ্যাঁ মেষ লগ্ন, কন্যা রাশি। উত্তর ফাল্গুনী নক্ষত্র। একটা জিনিস, একটু কথা মাঝে কথা বলছি দাদা, একটা জিনিস দর্শকবৃন্দকে জানিয়ে রাখি। এবারে অমাবস্যায় আপনাদের কাছে একান্ত অনুরোধ যে বুকিং নম্বরে ফোন করে তারপর যাবেন তারাপীঠে। একজন 7 জন দল বেঁধে গেছে, আর ওদিকে দেখলাম 2 জন, আর তারপর রাত্রি 9টা 9:30 দেখলাম 11 জন, মানে মানে ওগুলো মিলিয়ে দেয় 30 জন। বুকিং করে যেতে হয়, মানে তার কারণ আমি তাদের কাউকে কিন্তু ফেরাইনি, আমি সামনে আছি বলুক, আমি কাউকে ফেরাইনি। একজন প্রচন্ড এক মিনিট কথা বলুন। শুনুন, কথাটা শুনুন, একজনের কি বলছেন। যাদের মোটামুটি যে কোনো প্রবলেম আছে, আমি কাউকে ছাড়িনি, আমার নিজের যে কোনো মানে ধরা ছিল সেগুলো করেছি, তাদেরও করেছি অত টাইম ধরে। এবার একটা কথা, যাদের মানে একজনের দেখালাম প্রচন্ড ট্রাবল ছিল, প্রচন্ড ট্রাবল, তাকে এমন কিছু করে দিয়েছিল, তা মানে ডাক্তার, কোনো ডাক্তার ঠিক এত ওষুধ খাচ্ছি, কিছু হচ্ছে না। তা সেই 1 মিনিট সে বলে যায়নি, কিছু নয়, কিন্তু তার পেছনে আমাকে 1.5 থেকে 1.5-2 ঘন্টা খাটতে হয়েছে, ছাড়াতে হয়েছে, তুলতে হয়েছে। মানে ওইটা খুব ক্রিটিক্যাল কেস ছিল। অত আপনারা বুকিংয়ে ফোন করলাম, তুমি আমি ফেরাই না, তারাপীঠে ফেরানোটা একটা অশুভ জিনিস, খারাপ লাগে। কেউ গেল তাকে ফিরিয়ে দেবো, একটা লাগে না, ওই জন্য কাউকে ফেরাইনি। কিন্তু অতএব আপনারা একটু কাইন্ডলি বুকিংয়ে নামটা লিখে যাবেন যে আমরা যাচ্ছি এই কজন, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, নাহলে অসুবিধা হয়, ফিরিয়ে দিইনি সবাইকে, কিন্তু আমি করেছি, দেখেছি, কাউকে ছাড়িনি, সবারই সলভ করেছি ওখানে বসে বসে। তা অন স্পট বলছে আমার সলভ হয়ে গেছে, মানে অন স্পট, যেখানে অনেক জায়গায় ঘুরে ঠকে আমার কাছে এসছে। এই আর গোল্ডেন টাইম এখন নেই। তোমার কন্যা রাশি, মেষ লগ্ন, ঠিক আছে, গোল্ডেন টাইমটা পাচ্ছি না। তোমার 2018-19 গোল্ডেন টাইমগুলো বেরিয়ে গেছে, 18-19-এ। বাস্তু নিয়ে একটা প্রবলেম দেখা যায়, তো বাড়ি নিয়ে একটা সমস্যা, বাস্তু সমস্যা, তোমার বাস্তু নিয়ে একটা সমস্যা। বাড়ির দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর। তোমার বাড়ির গেটটা দেখো উত্তর দিকে, দেখো ঢুকতে গেলে উত্তর দিকে হচ্ছে, দেখো দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর দিকে আসছে দেখছি তোমার ছকে, বুঝলে? গোল্ডেন সময় এখন নয়, 2027-এ লিখে নাও, 26শে মার্চ, 2027-এ 26শে মার্চ, ঠিক আছে, মার্চ। আর অবশ্যই আরো বিশদভাবে জানতে হলে ফোন নাম্বার রয়েছে, আপনারা বুকিং করে চলে আসুন। সামনেই কিন্তু 18ই মার্চ তিনি কিন্তু তারাপীঠে পৌঁছে যাচ্ছেন অমাবস্যা উপলক্ষে। আপনারা সেই দিনটিকে কাজে লাগান। অমাবস্যা পূর্ণিমা ভীষণ পাওয়ারফুল, বুকিং নাম্বারে ফোন করেই কিন্তু আসবেন, নালে আমি এবারে কিন্তু বুকিং ছাড়া একদমই আসবেন না, কারণ অনেকটা সময় দিয়ে তিনি মানুষকে দেখেন। প্রায় 24-25-30 জনের কাছাকাছি এসে আরো জাম করে দিয়েছে, মানে লাইন জাম করে দিয়েছে। সেটা কিন্তু আপনারা একদমই করবেন না। আমি লিস্টে আমার পিএ লিস্টে মেলাচ্ছি, বলছি এই নামগুলো কারণ নাই। আসলে এই মানুষটিকে পাওয়ার জন্য সবাই
সবাই তারা চেষ্টা শ্মশানে করে, তিনি কঠিন জটিল জিজ্ঞেস করে ভয়ঙ্কর এসছে আমাদের সমস্যা, পোস্টার রয়েছে, ফেস্টুন রয়েছে তো, হ্যাঁ। বলছে ওই তো সেকেন্ড প্যান্ডেলটা ভিগুদা আছে, সেকেন্ড হ্যাঁ। বলে সেকেন্ড প্যান্ডেল মানে শ্মশানে ঢুকে সেকেন্ড প্যান্ডেলটা উনি বরাবরই বসেন। প্রচুর লোকাল মানুষ, লোকাল যারা উপচে আছে পড়া ভিড়, সবাই তো জানেন যে এই মানুষটি লোকাল যারা এখানে আছে তারা আসবেন। বলে সেকেন্ড প্যান্ডেলটা দেখুন, হ্যাঁ। পোস্টার উনি বসে আছেন। আবার 18 মার্চেও কিন্তু সেরকম ভাবেই কিন্তু হবে, দোল পূর্ণিমা রয়েছে, পূর্ণিমা, সেটাকেও আপনারা কাজে লাগান। আপনারা প্লিজ নানান যারা কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যায় জর্জরিত হয়ে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, নানান জায়গায় গেছেন, আমি কোনো বলি কাজ যারা হয়নি। আস্থা হারিয়েছে হ্যাঁ, তারা এসে তারাই আসুন, ছোট্ট কথা বলুন, একদম একদম যারা আসুন তারাই। জ্যোতিষ শাস্ত্রটা ভাবছো মিথ্যে ভাবছে কিছু মিথ্যে, নয়, হ্যাঁ, ভাওতাবাজি হ্যাঁ। ভণ্ডামি, আসলে না, সেনা লোকের কাছে গেছে বলে তোমরা ভণ্ডামি ভাবছো। আমার মতো আমার থেকে অভিজ্ঞ লোক অনেক আছে এখনো, জ্ঞানীর তোমাকে ভান্ডার, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, দেখে বুঝে যেতে হবে। 45 বছর ধরে তার কিন্তু আমাদের এই সময় নিয়ে তো বলি চলা। এছাড়া ল্যাপটপ ফ্যাপটপ ছিল নাকি আমাদের সময়, আমরা পঞ্জিকা থেকে কুষ্টি বানাতাম, ছক করতাম, চার্ট করতাম, সব করতাম। তারপরে নিখুঁত সেটা, নিখুঁত, নির্ভুল তারপর বিচার। টিভি এলো, সে হ্যাঁ। টিভি মনে আছে ওয়েস্টার্ন টিভি, ওপরে অ্যান্টেনা দিলে টিভি এলো। তখন আমাদের সময় তো ছিল না, আমরা দণ্ডপাল ধরে দেখে শিখেছি। 45 বছর এখন তো ধরে পথ চলা সেরাম তার। বিচারও সেরাম লোকের কাছে পাই না, সেজে বেড়ালে হবে অত, মানে বিজ্ঞাপনের এতে লোকে ভাবে ওটা ইনি সব থেকে বড়, তা নয়, কিন্তু এটা ভুল। যে প্রকৃত জ্ঞানী লোক সে অত বিজ্ঞাপন করবে না। সেই। একজন বন্ধু রয়েছে, হ্যাঁ, জয় মাতা, নমস্কার। জয় বাম তারা, টাইম বলুন। এসে গেছে। জয় মা তারা। এটাই মানে কোত্থেকে- আমাদের কোত্থেকে শেষ করছো মা, ফোন। বলো? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, ছেলের সম্বন্ধে। কোত্থেকে করছো? কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, অনেক দূরের বন্ধু। বাবা, ছেলের নাম কি? ছেলের নাম বলতে হবে। দোলন রায়। হ্যাঁ, কি রায়? দোলন রায়। দোলন, দোলন রায়। ছেলের নাম দোলন? দোলন রায়। দোলন রায় ছেলের নাম? হ্যাঁ। সে কি গো? অনেকেরই আসলে মেয়ের নামগুলো দিয়ে ছেলেদের নাম দেয় অনেক সময়। তাহলে তো দোলন রায় হলো, ওর বিয়ে হবে ডলির সাথে, ডলি রায় হবে এবার। বার্থডেটা বলো, জন্ম তারিখ সময়টা বলুন। তাড়াতাড়ি। 8/7/1996। 8/7/1996। টাইমিংটা, জন্ম সময়? 2-3টে। দুপুর 3টে। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আচ্ছা, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ, ঠিকই বলেছি। অনেক দূরের বন্ধু। খুব ভালো লাগলো, আপনারা অনুষ্ঠানটি দেখছেন, ভিগুদার মতন মানুষের সঙ্গে কথা বলতে পারছেন, এটাও একটা সৌভাগ্য। সোমবার জন্ম, সোমবার। হ্যাঁ। ওর হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেখবন একটু জেদি, একটু মাথা গরম হবে কিন্তু ছেলে, জেদি মাথা গরম হবে। ওর কাজকর্মের জায়গায় কোনো প্রচণ্ড ডিস্টার্ব গো, বুঝলে? আচ্ছা। কাজকর্মের জায়গাটা খুব ডিস্টার্ব, মাঙ্গলিক দোষ, ওর পারিবারিক বা বিবাহ বা দাম্পত্য বা পত্নীভাগ্য প্রচণ্ড মানে ডিস্টার্বের মধ্যে দিয়ে আছে। বন্ধু জায়গাটা ভালো না, বন্ধুর থেকে ক্ষতি বেশি হবে কিন্তু, বুঝলে? আচ্ছা। এবং নিজের পিতৃতুল্য লোকের দ্বারা শত্রুতা বেশি হবে। ওর নিজের পিতৃতুল্য লোকের দ্বারা গুপ্ত শত্রুতা বেশি হবে। সে তোমার ছেলের ভালো চাইছে না, চাইবে না, তাকে যেভাবে হোক প্যাঁচে ফেলবো, অসুবিধায় ফেলবো, এইরকম মতলব তার, বুঝতে পারছো? আচ্ছা। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ। সন্দেহ হচ্ছে, তুমি অত বলতে পারবে না, ঠিক কথা, বুঝলে? সন্দেহ হলে তোমার ছেলে একটু মানে প্রচণ্ড যেদি মাথা কোনো নিজের ইচ্ছে চলতে ভালোবাসে। কাজের জায়গা কোনো প্রচণ্ড প্রবলেম রয়েছে, কাজের জায়গা। ও কি করছে, কি এখন বসে আছে না কিছু করছে? কোনো কাজ করে ছেড়ে দিয়ে চলেছে? আগে কোনো কাজ ছেড়ে দিয়েছে বা যায়নি, এরম জিনিস হয়েছে? হ্যাঁ। ও শুনতে পায় না বাবা। কাজ করছে এখন, ও কোনো কিছু কাজ করছে বা আগে ছেড়ে দিয়েছে, এখন হয়তো আরেকটা কাজে ঢুকেছে, এরকম হচ্ছে সমস্যা? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সেটাই তো বললেন দাদা। শুনতে পাচ্ছে না দাদা। আপনি একটা কাজ করুন, ভালো লোক ফোন দিয়ে দেখো, নাম্বার- ভালো অভিজ্ঞ লোক দিয়ে দেখো। ছকটা আপনি খুব ফোন- জটিল আছে, জটিল আছে, জটিল আপনি আছে। ফোন নাম্বারটা লিখে ভবিষ্যতে রাখুন। ওর যখন 45 বছর বয়স হবে, 43-45 বছর, তার সেই বয়স থেকে ওর জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে। আমি ভয় দেখিয়ে কথা বলছি না, এটা জেনে রাখবে। আর তুমি তো আমার শত্রু নয়, ভয় দেখিয়ে কথা বলবো। ওই 45 বছর থেকে আপ টু 52 বছর পর্যন্ত, ওর বয়সে 52 বছর প্রচণ্ড ট্রাভেল, এমন দুর্ভোগ নেমে আসবে যেখানে ও কল্পনা করতে পারবে না। অতএব এ কিন্তু লোকের কথা শুনে চলে, অত লোকের কথা শুনে চলতে ভালোবাসে, বন্ধ করতে বলবে, নাহলে কিন্তু ওকে পশ্চাতে হবে জীবনে।
ঠিক আছে, আরো ডিটেলস জানতে হলে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে চলে আসতে হবে। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830317358 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903899266, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 6289628228। আর অবশ্যই প্রতি সোমবার রাত্রি 10টা 10 মিনিটে যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমনি প্রতি বুধবার রাত্রি 9টায় আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো, এবং প্রতি শুক্রবার বেলা দুপুর 2টোয় কিন্তু লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় আজ এই মাতারা, পর্যন্ত। জয় মাতারা, জয় মাতারা। নমস্কার।